শুধু নওগাঁ না, রাজশাহীতেও আছে আমার আরেকটা বাপের বাড়ি। লাগেজ প্যাক করে চলে গিয়েছিলাম সেখানেই কয়েকদিন কাটাতে। কি শুনতে অবাক লাগছে? অবাক লাগলেও এটাই সত্যি। আর কেন এই কথা বললাম জানতে হলে অবশ্যই পুরো ব্লগের সাথে থাকতে হবে। সেই সাথে দেখতে পারবেন রাজশাহীর কিছু খুব সুন্দর সুন্দর জায়গা আর মজাদার কিছু খাবার দাবার। তো আসুন ব্লগটা স্টার্ট করা যাক। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেন এই কথা বললাম যে আরেকটা বাপের বাড়ি আছে রাজশাহীতে, তা হলো গত বছর ঠিক এইরকম সময় আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম আমার আব্বুর একটা প্রমোশন হয়েছে। তো প্রমোশনের পরে তো একটা ট্রান্সফার হয়ই, তো নওগাঁ থেকে আব্বুকে দেয়া হয়েছে একেবারে বিভাগীয় অফিসে। তো আব্বু ওখানকার কোয়ার্টারে বর্তমানে থাকেন, আসা যাওয়া করে আর কি নওগাঁ থেকে, বাট ওখানেও তার কোয়ার্টার নিয়ে রাখা আছে যেখানে আম্মুও যান মাঝে মাঝে। তো আমরা অনেক দিন থেকেই ভাবছিলাম যে যাবো, যেহেতু রাজশাহীর সাথে আমাদের একটা অন্য রকম অ্যাটাচমেন্ট আছে। তো চলে গিয়েছিলাম আব্বু আম্মুর এই কোয়ার্টারে। আর টিএনটির কোয়ার্টার কিন্তু অনেক বেশি পুরনো হয়, এটা নিয়ে কেউ নাক সিটকাবেন না প্লিজ। পরের দিন সকালবেলা গিয়েছিলাম, দুপুর নাগাদ রওনা দিয়েছি, পৌঁছতে পৌঁছতে বিকেল। সেদিন আর তেমন কিছুই করতে পারিনি। সাত সকালে চা হাতে নিয়ে আমি জায়গাটা এক্সপ্লোর করছিলাম। মাশাল্লাহ, এত সুন্দর, এত বড় বড় গাছ। টিএনটির কোয়ার্টার বা অফিসে কিন্তু এই টাইপ বড় বড় গাছগুলো পাওয়া যায়। ছোটবেলা থেকেই আব্বুর চাকরির সুবাদে আমরা এরকম কোয়ার্টারে কোয়ার্টারেই ঘুরেছি, তাই এই সমস্ত আমার কাছে খুব পরিচিত। আর আমি তো একেবারে আমার চাইল্ডহুড মেমোরিজে ফিরে যাচ্ছিলাম। দারুণ লাগছিল, এত এত সবুজ আর এত বড় গাছ যে এখনও আছে এত কাছ থেকে সেটা দেখছি, খুবই বেশি ভালো লাগছিল। আর এখানে চা করার পর ভেতরে আম্মু রান্নাবান্না করেছিল। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বের হয়েছিলাম একটু রাজশাহী শহরটা ঘুরতে। আমার আর আমার হাজব্যান্ডের কিন্তু রাজশাহী শহরের প্রতিটা অলিতে গলিতে স্মৃতি জড়ায় আছে। আমি যেহেতু পড়াশোনার খাতিরে লং টাইম রাজশাহীতে থেকেছি, যার জন্য মানে কি বলবো, রাজশাহী আমার কাছে খুব পছন্দের, খুব আনন্দের, খুব কষ্টের, সব মিলায় একটা খুব স্পেশাল জায়গা। আর রাজশাহীর পরিষ্কার রাস্তা, রাজশাহীর রাস্তার কিন্তু সব জায়গাতেই একটা সুনাম আছে। এটা হলো রেল গেট। গেট পড়ে গিয়েছে, যেহেতু ট্রেন আসবে, সিজদা এখানে বসে বসে ট্রেন দেখছিল। কক্সবাজারে আমরা যখন ট্রেনে গিয়েছিলাম এসেছিলাম, সমস্তটার পর থেকে সিজদা ট্রেন দেখলেই খুব বেশি আনন্দিত হয়ে ওঠে। আর মেইন গন্তব্য ছিল চিড়িয়াখানা, রাজশাহী চিড়িয়াখানা। তো এটা নিয়ে আমি আপনাদের সাথে একটা আলাদা ব্লগ শেয়ার করব। চিড়িয়াখানায় কি কি ছিল, কি কি করলাম, কি কি আনন্দ করেছি, সমস্তটা নিয়ে আসলে 3 মিনিটের একটা ব্লগে সমস্তটা শেয়ার করা যায় না। এরপর লাঞ্চ করতে গিয়েছিলাম কাচ্চি ভাইয়ে, রাজশাহীর যেটা ব্র্যান্ডস আর কি। এটা নিয়েও একটা আলাদা ব্লগ শেয়ার করব যে ওখানকার খাবারটা আসলে কেমন ছিল, দাম অনুযায়ী কেমন না কেমন, সমস্তটাই। এরপরে আমরা আর একটু ঘোরাফেরা করেছি। যখন সন্ধ্যা হয়ে গিয়েছে তখন বাসায় ফিরে আসছিলাম। পরপর কয়েকটা ব্লগ আমি রাজশাহীরই শেয়ার করব, আশা করি সাথে থাকবেন। রাজশাহী শহরটা কিন্তু অনেক সুন্দর, টুকটাক আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার ব্লগের মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।